শিক্ষা ও সাংস্কৃতিক মেলবন্ধনে আল মুক্তার ইন্টারন্যাশনাল স্কুলের বাৎসরিক অনুষ্ঠান উৎসবে মেতে উঠল ছাত্রছাত্রীরা। শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে আজ আল মুক্তার ইন্টারন্যাশনাল স্কুল এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল থেকে স্কুল চত্বরে ছিল উৎসবের আবহ। আনন্দ উদ্দীপনায় ভরে ওঠে ছাত্রছাত্রীদের মন। অনুষ্ঠানের শুভ সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। এরপর একে একে মঞ্চে উঠে পড়ুয়ারা তাদের প্রতিভার স্বাক্ষর রাখে। কবিতা আবৃত্তি, নৃত্য, গান, নাটক, উর্দু ও বাংলা গজল সহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত অভিভাবক ও অতিথিরা। বিশেষ আকর্ষণ ছিল উর্দু, বাংলা ও ইংরেজি ভাষায় কবিতা আবৃত্তি ও উপস্থাপনা, যা ছাত্রছাত্রীদের বহুভাষিক দক্ষতার পরিচয় দেয়। সারাদিন জুড়ে অনুষ্ঠান ঘিরে ছিল প্রাণবন্ত পরিবেশ ও উৎসবের আমেজ। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণও করা হয়। বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনতলা এলাকার সমাজসেবী মোহাম্মদ আনোয়ার হোসেন, ইসলামপুর ব্লক কংগ্রেসের ব্লক সভাপতি হারুন রশিদ, মাদারীপুর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক সামিম আক্তার এবং আশার বস্তি হাই মাদ্রাসার শিক্ষক ফজলুল করিম। অতিথিরা তাদের বক্তব্যে জানান, গ্রামগঞ্জে অবস্থিত হলেও আল মুক্তার ইন্টারন্যাশনাল স্কুলে অত্যন্ত যত্ন সহকারে আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রদান করা হয়। ঝাঁচকচকে বিল্ডিং নয়, বরং গুণগত শিক্ষাই এই স্কুলের আসল পরিচয়, এমনটাই মত অতিথিদের। স্কুলের ডিরেক্টর ও চেয়ারম্যান কামরুল হক জানান, আমাদের একমাত্র লক্ষ্য এলাকার পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের উন্নত মানের শিক্ষা দেওয়া। এখানে উর্দু, বাংলা, হিন্দি, ইংরেজি ও আরবি সব বিষয়েই আলাদা আলাদা শিক্ষক দ্বারা পাঠদান করা হয়। খেলাধুলার জন্য রয়েছে সবুজ মাঠ এবং নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়, যাতে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীরা সর্বাঙ্গীনভাবে গড়ে উঠতে পারে। তিনি আরও জানান, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সিকিম থেকেও শিক্ষক রয়েছেন। রামগঞ্জ বাজার মৌলানা আজাদ এডুকেশন সোসাইটির পরিচালনায় আল মুক্তার ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনায় এই বাৎসরিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। এলাকাবাসীর আশা, ভবিষ্যতে এই স্কুল থেকে বহু ছাত্রছাত্রী উচ্চশিক্ষার পথে এগিয়ে যাবে। ঠিকানা মনসুরা, মালিমগঞ্জ, রামগঞ্জ, ইসলামপুর, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9735094215। স্যার, আমাদের এটা প্রোগ্রাম প্রত্যেকটা স্কুল ইনস্টিটিউটে একটা বাৎসরিক মূল্যায়নের একটা প্রোগ্রাম হয়। সেই উদ্দেশ্যে আমরা আজকের এই দিনটাকে রেখেছি। আর বাচ্চা ছেলে মেয়েরা আমাদের কি পড়লো কি না পড়লো এটা যেন আমরা বুঝতে পারি, সমাজকে বোঝাতে পারি, যে উদ্দেশ্যে আমরা স্কুলটা করছি, স্কুলটা সেই হিসাবে সেই দিশাতে চলছে কিনা সেটা যেন আমরা সমাজকে বোঝাতে পারি, তার জন্য এটা প্রোগ্রাম করা হয়। পাশাপাশি দেখা গেল খেলাধুলার যে পুরস্কার বিতরণ করলেন, কি কি খেলা ছিল এখানে? প্রত্যেকটা স্কুলে, যেমন সরকারি স্কুলে আমি একজন নিজেই সরকারি স্কুলের টিচার, তো স্কুলে যে ক্রিয়া হয়, খেলাধুলার প্রোগ্রাম গুলো হয়, সেরকম লং জাম্প, হাই জাম্প, আর আপনার অরেঞ্জ খেল, মেয়েদের বিভিন্ন খেল, সব প্রকারের আমরা ব্যবস্থা করেছি। সব খেলাধুলা হলো, সেই হিসাবে তাদের পুরস্কার বিতরণ করা হলো তাদের মধ্যে। শুরু থেকে যেমনটা আমরা দেখলাম যে কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু করা হলো। আপনি বক্তব্যের মাধ্যমে বললেন, যদি আদার্স যারা রয়েছে, তারা যারা যেরকম রয়েছে, হিন্দু যদি ভাইরা অ্যাডমিশন করে, তাহলে সেটা আমরা সাংস্কৃতিক ভাষা বা হিন্দু যে রীতিনীতি সেটাও আমরা করব। এই বিষয়টা কিভাবে দেখছেন এবং কি মনে রয়েছে যে আপনার যে আগামী দিনে আরো এরকম মানে যারা বিভিন্ন ধর্মের যারা রয়েছে তাদের ক্ষেত্রে আপনি এরকম কিছু দেখেন? দেখেন, স্কুল হলো একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে সব ধর্মের বর্ণে মানুষ শিক্ষা অর্জন করতে পারে। তো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান যেমন একটা হাই লেভেল ইনস্টিটিউট হয় কিংবা কলেজ হয় কিংবা ইউনিভার্সিটি হয়, ওখানে সব ভাষা, সব সাবজেক্টেই লেখাপড়া হয়। সব অনেকগুলো স্কুলেতে সংস্কৃত আছে, কোন স্কুলে আরবি আছে। আমাদের রামগঞ্জ হাই স্কুলে আরবি আছে, সংস্কৃত ছিল, এখন সংস্কৃত কেউ পড়ছে না। তো যারা পড়ছেন তাদের সেই টিচারটা আসেনি। তো আমাদের যদি এলাকার হিন্দু ভাইরা মনে করে যে আমরা সংস্কৃত ভাষা পড়বো, তাদের উদ্দেশ্যে যেমন আমরা মুসলিমদের জন্য একটা আরবি সাবজেক্ট রেখেছি, ইসলামিয়াত ওর জন্য ইসলামিক স্টাডিজ একটা সাবজেক্ট রেখেছি, সেরকম হিন্দুদের জন্য সংস্কৃত একটা টিচার আমরা রাখবো, যদি এলাকাবাসী আমার সহযোগিতা করে। আর আমাকে এটা মনে না করে কি আপনি একজন আলিম মানুষ, হাফিজ মালুম, তো আপনি শুধু স্কুল মাদ্রাসা স্কুল সম্পর্কে কি জ্ঞান করেন, কে অর্জন কি জানেন, তো সেটা তাদের ভুল। আমি নিজে একজন উচ্চশিক্ষিত, জামিয়া মিল্লাহ যেমন এশিয়ার একটা বিখ্যাত ইউনিভার্সিটি, সেখান থেকে আমি লেখাপড়া করেছি, পাটনা ইউনিভার্সিটি লেখাপড়া করেছি, আর দার্জিলিং থেকে লেখাপড়া করেছি, বিএড করেছি। তাহলে আমার শিক্ষা
উন্নত স্কুলে হয়েছে, বিশাল বড় বড় স্কুলে আর কলেজ ইউনিভার্সিটিতে হয়েছে। আমি চাচ্ছি আমার এলাকাবাসীকে সেই জায়গাগুলোতে পৌঁছে দেওয়ার চেষ্টায় আমি আছি। কি বিষয়ে আপনার এখানে পড়াশোনা? সব বিষয় আমাদের হয়, বিশেষ করে যে সিবিএসই প্যাটার্নে হিন্দিরা কম্পালসরি হিন্দিটা আছে। আমাদের ইসলামিকের জন্য ইসলামিক ধর্মটা বোঝার জন্য আরবিক আর উর্দু প্রয়োজন, সেটা আছে। আর বাকি স্কুলে যা যাবতীয় সাবজেক্ট আছে টোটাল সাবজেক্ট আমাদের এখানে আছে। স্কুলের অ্যাড্রেসটা বলুন। এড্রেস আমাদের স্কুল আল মুক্তার ইন্টারন্যাশনাল স্কুল, মনসুরা। এই যে প্লেসটার নাম হলো মালিনগঞ্জ গ্রাম, রামগঞ্জ, ইসলামপুর, উত্তর দিনাজপুর। যারা অ্যাডমিশন করবে বা যোগাযোগ করার জন্য তাদের জন্য যোগাযোগ নাম্বার? তাদের জন্য যোগাযোগ কয়েকটা নম্বর আমাদের আছে, 9730909421 এই নম্বরটা আমার কাছে থাকে। আরো 2-3টা স্কুলের নম্বর আছে, প্রিন্সিপাল আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এই স্কুল কটা থেকে কটা অবধি ওই স্কুলের অফিস খোলা থাকে? স্কুলের অফিস অ্যাডমিশন করবে স্কুলের অফিস 9টা থেকে, এখন শীতকাল তো 9টা থেকে 2টা অবধি অ্যাডমিশনের জন্য আমরা খোলা থাকে। কেউ যদি দূর থেকে ফোন করে আসে তার জন্য আমরা ব্যবস্থা নিব। 4টা 5টা পর্যন্ত কন্ট্যাক্ট করার চেষ্টা করব। এই যে আপনি প্রোগ্রামটা করলেন, কততম এটা প্রোগ্রাম? এই নিয়ে কয়বার? সর্বপ্রথম আপনার মাধ্যমে, আপনার নিউজের মাধ্যমে আমি এই এলাকার বাসীকে আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব জানাই। দেখুন, এই যে আজকে আপনি বলছেন যে কোরআন তেলাওয়াত করলো, কোরআন হলো আমাদের যে তেলাওয়াত করা দরকার। আর শিক্ষা, ওটাও একটা শিক্ষা কোরআন। যারা মুসলিম আছে তারা শিক্ষা কোরআন নিয়ে করছে, এবং যারা এই যে বাংলা, হিন্দি বা অন্যান্য ভাষায় পড়াশোনা করে তারাও করতে পারে, অসুবিধা নেই। কিন্তু একটা ভালো এটা উদ্যোগ, আমার মনে হয় যে এরকম করা দরকার, যেন প্রত্যেকটা এলাকার মধ্যে এরকম একটা উদ্যোগ নেয়। আর আমি এই এলাকার বাসীকে একটাই কথা বলবো যে আপনারা বড় বাড়ি বা বড় স্কুল দেখবেন না, আপনারা দেখবেন যে পড়াশোনাটায় কথাই ভালো হয়, কোন জায়গাটায় দিলে পড়াশোনা ভালো হবে। যদি আজকে ভালো পড়াশোনা একটা ছেলে করে, তাহলে ওই ছেলেটি আইপিএসও হতে পারে, আইএসও হতে পারে, বিডিও হতে পারে। তাহলেই আমাদের এলাকার মান সম্মান মানে বাড়বে। যদি আজকে এই মানিকগঞ্জ এলাকা থেকে বা আইএস বা আইপিএস বা বিডিও যদি হয় এই স্কুল থেকে পড়াশোনা করে, তাহলে একটা কতটা এই এলাকার প্রভাব পড়বে সে तो अपना भालोई को। खास करके स्कूल के बारे में जब बात होती है तो विजन बहुत इम्पोर्टेंट होता है। अब मैं समझ रहा हूँ कि आपके जो चेयरमैन है, डायरेक्टर हैं जनाब कमरुज़्ज़मान साहब, उनका विजन, उनकी टीम का जो विजन है वो बिल्कुल क्लियर है। और इस विजन की वजह से ही जो है यहाँ का जो एजुकेशन है वो क्वालिटी एजुकेशन। आपने पहले ही एक बात बोले कि जो है दीन और दुनिया दोनों को साथ में लेके चलना आज के वक्त में बहुत ज़रूरी है। वरना अगर हम खाली दीनी एतबार से अगर खाली एजुकेशन हासिल करेंगे, दुनियावी एतबार से, और दीन को पीछे छोड़ देंगे, तो मैं समझता हूँ कि फिर कहीं ना कहीं हम लोग घाटे में रहेंगे, नुकसान में रहेंगे। तो इसलिए जो है दोनों को साथ में लेके चलना निहायत ही ज़रूरी है। और यहाँ के जो स्टाफ्स हैं, जो टीचर्स हैं, वो काफ़ी क्वालिफाइड हैं, मैं देख पा रहा हूँ। और प्रोग्राम भी काफ़ी अच्छा रहा। और क्वालिफाइड होना बहुत ज़रूरी होता है। मैं समझता हूँ उसकी झलक जो है आपको आने वाले दिन में बच्चों के ऊपर भी मिलेगा। और जो विज़न है वो एकदम क्लियर है, ये जो अल मुख्तार इंटरनेशनल स्कूल का। तो मैं समझता हूँ कि इलाके के लोगों को जागने की ज़रूरत है, मैं समझता हूँ। ठीक है, मुझे लगता है कहीं ना कहीं ये लोग सो रहे हैं अभी तक। ठीक है, और इसी सोने के चक्कर में हम लोग सोते ही रह गए, और हम लोग दुनिया से कम 100-200 साल पीछे चल रहे हैं। आप लोग अगर हिसाब लगाएंगे, मैं कतार, कुवैत, बहरीन, सऊदी, दुबई हर जगह घुमा हुआ हूँ। वहाँ से हम लोग कम से कम 100-200 साल पीछे चल रहे हैं। उसकी वजह ये, बुनियादी वजह, जो बेसिक जो रीज़न है वो ये है कि हम लोग क्वालिटी एजुकेशन से काफ़ी पीछे हैं। और अल मुख्तार इंटरनेशनल स्कूल, यहाँ के डायरेक्टर, यहाँ की जो टीम है पूरी, वो चीज़ प्रोवाइड कर रही है। इसका असर आपको देखने को मिलेगा, लेकिन उसके लिए टाइम और सब्र, पेशेंस दोनों रखना। थैंक यू। স্কুল ছোট হলেও অন্যান্য স্কুলের তুলনায় অন্যান্য স্কুলে যা আছে সবকিছু এখানটা আছে। একটু গ্রামে পড়ে গেছে বলে এখানটা একটু পিছিয়ে আছে, কিন্তু আমি অনুরোধ করবো এলাকাবাসীর কাছে সেম জিনিস পাওয়ার জন্য এখানটা সবকিছু আছে।
কিন্তু আমরা এখানটা যোগাযোগ কম করছি। গার্জেনকে একটু কনসাস হতে হবে, জানতে হবে যে এই স্কুল সিবিএসসি বোর্ডের সেম। অনেকে বুঝে যায় যে এই স্কুল পিছিয়ে গেছে, জানে না সব কিছু এখানটা আছে, পাওয়া যায়। যার জন্য আমি এলাকাবাসীর কাছে অনুরোধ করব, এই স্কুলে একটু আদর করুন, আসুন, ভিতরে ঢুকে দেখুন সেম জিনিস পাওয়া যাচ্ছে কিনা। আমরা বাচ্চাদের বাইরে পড়াই, কিন্তু এখানে পড়ালেও চলবে। দুটাই শিক্ষা দরকার আছে বলে ইনার যে একজন গার্জেন আছেন কমল সাহেব, দুটাকে প্রয়োজন খুব বোধ করে আপনি উনি চালু করেছেন। এই জিনিসটা ভালো করছেন যে এই স্কুলটাকে উন্নত মানের করা হোক বা উন্নত মানের করা যায়, যে সমাজ যেন আমাদের এলাকার লোক বুঝে যায় যে এই স্কুলে একটা শিক্ষা হয়, সেই রকম চিন্তা ভাবনা উনি করছেন। আর আমি মনে করব ওনার এই চিন্তা ভাবনা যথেষ্ট ভালো চিন্তা ভাবনা। যদিও আমাদের এলাকার সমাজের লোক সঠিক জিনিসটাই সঠিক চিন্তা ভাবনা নাই পৌঁছাতে পারে, কিন্তু সেটা তাদের দুর্বলতা। কিন্তু আমাদের এই যে স্কুলের যারা দায়িত্ববান বা দায়িত্বশীল, যারা আহ, যারা এটাকে পরিচালনা করে, তাদের যথেষ্ট চিন্তা ভাবনা রয়েছে যে এই স্কুলকে, এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া যাক, এটা ইন্টারন্যাশনাল ভাবে সেই স্কুলটাকে তৈরি করা যাক, সমাজকে শিক্ষার আলো দিয়ে আলোকিত করা যাক। সমাজ যেন আহ সারা পৃথিবীতে, সারা বিশ্বে যেন উঁচু পর্যায়ে পৌঁছে যায়। সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হতে পারেন, সে নিজ নিজ জায়গায় জীবনে সঠিক জায়গায় পৌঁছাতে পারেন, সেরকম চিন্তা ভাবনা আমাদের এই প্রতিষ্ঠানের পরিচালকদের চিন্তা ভাবনা রয়েছে। যদিও সে মানুষ হয়তো বুঝে উঠতে পারে না, আমি মনে করব যে প্রত্যেকেই যেন এটা বোঝার চেষ্টা করুন। আর আমাদের সহযোগিতা, এই পরিচালন যারা করেন তাদের যেন সহযোগিতা করেন। আর নিজের নিজের ছেলে মেয়ে বা নিজের আগামী ভবিষ্যতের যারা ছেলে মেয়ে রয়েছে তাদের জন্য সঠিক দিশা দেখানো যেতে পারে। তো আমরা নাম এই বলে আমি শেষ করব যে আমাদের প্রত্যেককে শুধু দেখে দেখে শুনে চিন্তা ভাবনা করে জীবনযাপন করার তৌফিক দান করুন। তো আমার নাম হচ্ছে ফজলুল করিম, আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার আসার বস্তি জালালউদ্দিন হাই মাদ্রাসা। আর এই প্রতিষ্ঠানের রামগঞ্জ মৌলানা আজাদ এডুকেশনাল সোসাইটির আমি একজন মেম্বার এবং কেশিয়ার হিসাবে আমি রয়েছি।